আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন কখনো সুখে ভরা, কখনো দুঃখে ভেজা। কখনো আমরা হাসি, আবার কখনো একাকিত্বের অন্ধকারে হারিয়ে যাই। কিন্তু একটাই সত্য, যখন সবাই চলে যায়, যখন পৃথিবী আমাদের ত্যাগ করে, তখনও আল্লাহ রয়ে যান। তিনি আমাদের শেষ ভরসা, তিনি আমাদের আশ্রয়। আজকের গল্প এক যুবকের, নাম ইলহাম। তার জীবনের গল্প তোমার আমার মতোই, স্বপ্ন ভরা এক জীবন, কিন্তু এক সময় সব কিছু হারিয়ে যায়, আর সেই হারানোর মাঝেই শুরু হয় আল্লাহর দিকে ফেরার যাত্রা। অন্ধকারে হারানো মানুষ। ইলহাম ছিল এক সাধারণ ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়া। ভালো চাকরি, সুন্দর পরিবার, সমাজের সম্মান, সবকিছু ঠিকঠাক চলছিল। চাকরি পেয়েছে, পরিবার খুশি, বন্ধুরা প্রশংসা করছে। কিন্তু একদিন হঠাৎ তার জীবনে ঝড় এলো। চাকরি হারিয়ে ফেললো একসাথে। যে মানুষগুলো তার চারপাশে ছিল তারা ধীরে ধীরে দূরে সরে গেল। যে সম্পর্ককে সে জীবনের সবকিছু ভাবত, সেটিও শেষ হয়ে গেল। এক রাতে ঘরে একা বসে ইলহাম আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, হে আল্লাহ, তুমি আছো তো? যদি থেকো, তবে কেন আমি এত একা? তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে জানে না কেন কাঁদছে, শুধু মনে হয় ভেতরে এক বিশাল শূন্যতা। যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, ইলহাম বুঝতে পারে যে মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ। তুমি সফল, তাহলে সবাই পাশে থাকবে। তুমি দুর্বল, সবাই হারিয়ে যাবে। সে প্রতিদিন চেষ্টা করে কিছু করার, কিন্তু ব্যর্থতা যেন তাকে ঘিরে ধরে। দুনিয়া যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এক রাতে ঘরের বাতি নিভিয়ে সে চুপচাপ বসে থাকে। তার ভেতরে কেবল একটা প্রশ্ন জেগে ওঠে, আমি এত চেষ্টা করছি, তবু কি হচ্ছে না কেন? সেই রাতে তার মনের গভীর থেকে একটু শব্দ আসে, তুমি দুনিয়ার কাছে ফিরতে চেয়েছ, কিন্তু কখনো আল্লাহর কাছে ফেরোনি। এই এক বাক্য যেন তাকে ভেতর থেকে নাড়া দেয়। নিঃসঙ্গতার ভেতরে আল্লাহর বার্তা। পরের দিন ফজরের আজান বাজে। ইলহাম অনেক বছর পর এই আজান মন দিয়ে শোনে। আওয়াজটা যেন তার অন্তরের গভীর থেকে প্রতিধ্বনিত হয়, হে ইলহাম, ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তার চোখে জল এসে যায়। সে নিজেই অবাক হয়, এত বছর পর তার অন্তর এইভাবে কাঁদছে কেন? এ যেন আল্লাহর পক্ষ থেকে এক নীরব ডাক, তুমি হারাওনি, আমি এখনো তোমার কাছে আছি। নতুন ভোরের শুরু। সেই দিন থেকে ইলহাম এক ছোট্ট সিদ্ধান্ত নেয়। সে প্রতিদিন অন্তত একবার সিজদা করবে, কিছু না কিছু বলবে আল্লাহকে। প্রথম দিন শুধু চুপচাপ বসে থাকে, কিছু বলতেও পারে না, কিন্তু তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে সিজদার মাটিতে। সেই অশ্রুই ছিল তার প্রথম তাওবার অশ্রু। আল্লাহ সেই কান্নাকে শুনে নেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবার অপেক্ষায় থাকেন যতক্ষণ না তার রূহ গলায় পৌঁছে যায়। মানুষ যখন সব হারিয়ে ফেলে, তখনই সে বুঝতে শেখে আসলে তার নিজের কিছুই ছিল না। যে ভালোবাসায় সে ভরসা রেখেছিল, যে দুনিয়ার উপর নির্ভর করেছিল, সবই একদিন চলে যায়। কিন্তু সেই শূন্যতার মাঝে এক অদ্ভুত নিঃশব্দ ডাক শোনা যায়। এটা কোনো মানুষের নয়, এটা আল্লাহর ডাক। আজকের গল্প সেই নীরব কান্নার গল্প, যেখানে হৃদয় কথা বলে কিন্তু মুখ চুপ থাকে, যেখানে চোখে জল কিন্তু সেই জলের মধ্যে আল্লাহর রহমতের ছায়া। অন্ধকার রাতে ইলহাম এখনো চাকরি পায়নি। বন্ধুরা তাকে ভুলে গেছে। বাড়িতে চাপ, সমাজে অপমান, সব মিলিয়ে সে যেন হেরে যাওয়া এক মানুষ। রাতের বেলা ঘরে বসে থাকে, চারপাশ অন্ধকার, তার চোখে কোনো আলো নেই, মুখে কোনো হাসি নেই। সে ভাবে, মানুষের কাছে আমি ব্যর্থ, নিজের কাছেও ব্যর্থ, তবে কি আমি আল্লাহর কাছেও ব্যর্থ? এই প্রশ্নটা যেন তার হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। সে বিছানায় বসে অনেকক্ষণ চুপ থাকে। তার মনের ভেতরে শুধু একটাই কথা ঘোরে,
আমি যদি হারিয়েও যাই, কেউ কি আমাকে খুঁজবে? নিঃসঙ্গতার কষ্ট মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। তুমি হাসো কিন্তু ভেতরে কান্না করো। তুমি মানুষের মাঝে থেকেও একা অনুভব করো। ইলহামেরও তাই হচ্ছিল। প্রতিদিন সকালে জানলার পাশে বসে সূর্য ওঠা দেখে। আলো যখন আসে মনে হয় এই আলো তো আমার জন্য নয়। একদিন সে কোরআন খুলল, যেভাবেই হোক কিছু একটা পড়বে ভেবে। চোখে পড়ল একটি আয়াত, তুমি যদি দুঃখে ভেঙে পড়ো জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। সূরা তাওবা 40 নম্বর আয়াত। এই এক বাক্য যেন তার ভেতরে নিঃসঙ্গতাকে কাঁপিয়ে দিল। সে বুঝতে শুরু করল আল্লাহ কখনো একা ফেলে দেন না। রাতের বেলা সে ওযু করে চুপচাপ সিজদায় যায়। কিছু বলতে পারে না, শুধু চোখে জল আসে। জল পড়ে হৃদয় ভিজে যায়, কিন্তু মন শান্ত হয় না। সে বলে, হে আল্লাহ, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি তো বলেছিলে তুমি ক্ষমাশীল, তুমি রহমতওয়ালা। তুমি যদি আমায় না ধরো আমি কোথায় যাব? এই কান্না কোনো দুর্বলতার নয়, এটা আত্মার পুনর্জাগরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহকে স্মরণ করে চোখের জল ফেলে, আল্লাহ তার সেই চোখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ইলহামের চোখের জল তখন আল্লাহর রহমতের সাক্ষী হয়ে ওঠে। অন্তরের পরিবর্তন। কয়েকদিন পর ইলহাম নিজেই অনুভব করে সে যেন ভেতর থেকে বদলে যাচ্ছে। যে মন একসময় ভয় আর হতাশার ভরা ছিল, এখন সেখানে একটু একটু করে শান্তি আসছে। একদিন সকালে ফজরের নামাজ শেষে সে বাইরে বের হয়। আকাশ নীল, বাতাস ঠান্ডা, পাখির আওয়াজ শোনে আর মনে মনে ভাবে, আমি এখনো বেঁচে আছি, মানে আল্লাহ এখনো আমার জন্য কিছু রেখেছেন। এই উপলব্ধিটাই তার নতুন জীবনের সূচনা। জীবনের এমন এক সময় আসে যখন মানুষ ভাবে এখন আর কিছুই বাকি নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তে অদেখা কোনো দরজা খুলে যায়। যে দরজার ওপারে থাকে আল্লাহর রহমত। আজকের পর্ব সেই রহমতের অদেখা ছোঁয়ার গল্প। একদিনের সকাল। ইলহাম সেই সকালে ঘুম ভাঙল এক অদ্ভুত শান্তি নিয়ে। মনে হচ্ছিল আজ কিছু একটা আলাদা হবে। ফজরের নামাজ পড়ে জানালার পাশে বসে রোদ উঠতে দেখছিল। পাখির ডাক, বাতাসের স্পর্শ, যেন প্রতিটি জিনিস আল্লাহর প্রশংসা করছে। হঠাৎই ফোন বেজে উঠল। এক পুরনো বন্ধু সালমান। দুজনের কথাও হচ্ছিল অনেকদিন পর। সালমান বলল, ভাই, আমি এখন একটা ছোট ইসলামিক সংগঠনে কাজ করছি। দরিদ্র শিশুদের পড়ানো, নামাজ শেখানো, এসব করি। তুই কি একটু সাহায্য করতে পারবি? ইলহাম কিছুটা অবাক, কিছুটা চিন্তিত, কিন্তু ভেতর থেকে একটা নরম আওয়াজ যেন বলে উঠল, এইবার উঠে দাঁড়া, এটা হয়তো তোমার জন্যই পাঠানো। নতুন সূচনা। পরদিন সকালে সে সালমানের সাথে দেখা করতে গেল। একটা পুরনো মসজিদের পাশে ছোট স্কুল ঘর। 10-12 জন ছোট শিশু বসে কুরআন পড়ছে। তাদের চোখে এক ধরনের শান্তি যা সে অনেকদিন দেখেনি। হঠাৎই এক বাচ্চা এসে বলল, ভাইয়া, আপনি আমাদের নতুন শিক্ষক? ইলহাম হেসে বলল, হয়তো তাই। সেই হাসিটা অনেকদিন পর তার মুখে দেখা গেল। মনে হলো এই শিশুদের হাসির মধ্যেই যেন আল্লাহর রহমতের আভা লুকানো। পরিবর্তনের অনুভূতি। দিন কেটে যাচ্ছিল। ইলহাম এখন প্রতিদিন সকালে আসে, শিশুদের পড়ায়, নামাজে দাঁড়ায়, কোরআন পড়ে। তার মনের ভেতর যেন নতুন আলো জ্বলে উঠছে। একদিন সালমান তাকে বলল, ভাই, জানিস আল্লাহ কখনো কাউকে হঠাৎ পরিবর্তন করেন না, ধীরে ধীরে ছোট ছোট রহমতের মাধ্যমে মানুষকে ফিরিয়ে আনেন। এই কথাটা শুনে ইলহামের চোখে জল এলো। সে মনে মনে বলল, হ্যাঁ, আমিও ফিরে আসছি আল্লাহর দিকে। রাতে একা বসে চিন্তা। রাত গভীর। ইলহাম জানালার পাশে বসে চাঁদের আলো দেখছে। মনে মনে ভাবছে, আমি এক সময় কত অন্ধকারে ছিলাম, এখন মনে হয় আল্লাহ আমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। তার মনে পড়ে গেল এক আয়াত, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে
আল্লাহ তার জন্য মুক্তির পথ সৃষ্টি করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 2:3। সে ধীরে ধীরে বুঝতে শুরু করল, কোনো কাকতালীয় ঘটনা নেই, সবই আল্লাহর পরিকল্পনা। রহমতের রূপ। একদিন এক ছোট্ট ছেলেটি ইলহামের কাছে এসে বলল, ভাইয়া, আমি আপনার মতো হতে চাই। ইলহাম হাসল, আমার মতো কেন? রাহিম বলল, কারণ আপনি নামাজে কাঁদেন। এই এক বাক্যে যেন পৃথিবী থেমে গেল। যে কান্নাকে একসময় দুর্বলতা ভেবেছিল, আজ সেই কান্নাই অন্যের ঈমান জাগানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রহমত সবসময় তোমার চারপাশে, কিন্তু তা দেখতে হলে তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে হয়। তুমি যতবার ভেবেছ আমার শেষ, ঠিক ততবার আল্লাহ বলছেন তুমি এখনো শুরু করনি। কখনো কখনো এক ফোন কল, এক ঘটনা, এক ছোট কাজ, এটাই হয়ে যায় তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। মানুষ যতই পাপ করুক, আল্লাহর দরজা তার জন্য কখনো বন্ধ হয় না। যত গভীর অন্ধকারেই সে হারিয়ে যাক না কেন, এক বিন্দু নূরই যথেষ্ট, যদি সেই নূর হয় তওবার আলো। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক পাপী হৃদয় নিজের ভুল স্বীকার করে আর আল্লাহর কাছে ফিরে এসে শান্তির পথ খুঁজে পায়। অতীতের ছায়া। ইলহামের জীবন ধীরে ধীরে ভালো হয়ে উঠছিল, কিন্তু অতীত তাকে এখনো তাড়া করে ফিরছিল। রাতের বেলা ঘুম আসে না, চোখ বন্ধ করলে পুরনো ভুলগুলো সামনে ভেসে ওঠে। অবাধ্যতা, গুনাহ, অপচয়, অবহেলা। সে ভাবে, আমি এত পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমায় ক্ষমা করবেন? এই প্রশ্নটাই যেন তার বুকের ভেতর ভার হয়ে বসে আছে। একদিন সে সালমানকে জিজ্ঞাসা করল, ভাই, আমি যদি সত্যি অনুতপ্ত হই, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? সালমান হেসে বলল, ভাই, তুই কি জানিস না, আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে অনেক বড়। তারপর সালমান কোরআনের আয়াতটি পড়ল, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। অনুবাদ সূরা আজ-জুমার 53। ইলহামের চোখ দিয়ে জল চলে এলো। সে বুঝল এই আয়াত শুধু কোনো গল্প নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তার উদ্দেশ্যে পাঠানো বার্তা। সেই রাতের তাওবা। রাত গভীর, আকাশে চাঁদ আছে, কিন্তু ঘরে শুধু নীরবতা। ইলহাম উজু করল, সেজদায় গেল। এইবার কোনো দোয়া লিখে আনেনি, কোনো প্রস্তুত বাক্য নেই, শুধু কান্না আর হৃদয়ের আওয়াজ। সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অনেক আদেশ অমান্য করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আল্লাহ। আমি আর ফিরে যেতে চাই না সেই পথে। তুমি আমায় ক্ষমা করো, আমায় নিজের পথে ফিরিয়ে নাও। তার চোখের জল কার্পেট ভিজিয়ে দিল, কিন্তু সে কান্না থামালো না। এটা ছিল আত্মার কান্না, যেখানে অনুতাপ, লজ্জা, ভালোবাসা সব মিলেমিশে আছে। হৃদয়ের পুনর্জন্ম। সেই রাতের পর থেকে ইলহামের ভেতর কিছু বদলে গেল। তার চোখে আর সেই ভয় ছিল না, বরং এক প্রশান্তি। নামাজে সে যেন আল্লাহর উপস্থিতি অনুভব করে, প্রতিটি সেজদা যেন তার জন্য এক নতুন জন্ম। একদিন এক বৃদ্ধ আলেম তাকে বলল, বেটা, তওবা হলো এক ধরনের পুনর্জন্ম। পাপের পর তান্না মানে মৃত হৃদয়ের জাগরণ। আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন, যাতে তারা তার কাছেই ফিরে আসে। এই কথা শুনে ইলহামের হৃদয় কেঁপে উঠল। সে বুঝল তার কষ্ট কোনো অভিশাপ নয়, এটা ছিল আল্লাহর ডাক। জীবনে আলোর ছোঁয়া। দিন কেটে যাচ্ছে। ইলহাম এখন নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে এবং শিশুদের কোরআন শেখায়। যে মুখ এক সময় বিষণ্ণতায় ভরা ছিল, এখন সেখানে এক অদ্ভুত শান্তির ছায়া।
একদিন সে সেই মসজিদের ইমামের পাশে বসে বলল, হুজুর, আমি অনেক ভুল করেছি, কিন্তু এখন মনে হয় আল্লাহ আমায় ক্ষমা করেছেন। ইমাম হেসে বললেন, যখন তুমি সত্যি অনুতপ্ত হও তখন আল্লাহ তোমার পাপগুলোকে সওয়াবে পরিণত করে দেন। অনুবাদ সূরা আল ফুরকান 70। ইলহাম অবাক হয়ে গেল। তার গুনাহ এখন তার পুরস্কারে পরিণত হয়েছে, কারণ সেই গুনাহই তাকে তওবার পথে নিয়ে এসেছে। তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, তাওবা মানে ফিরে আসা। ফিরে আসা সেই আল্লাহর দিকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি কখনো তোমার উপর থেকে চোখ সরাননি। তুমি যত পাপই করো, আল্লাহর রহমত তত বেশি তোমার দিকে ছুটে আসে। তোমার চোখের এক ফোঁটা অশ্রু, তোমার হৃদয়ের এক টুকরো অনুতাপ, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন আমরা সবকিছু হারিয়ে ফেলি। চেষ্টা করি, দোয়া করি, কিন্তু কিছুই হয় না। মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আজকের গল্প সেই ধৈর্যের রহস্য নিয়ে, যেখানে ইলহাম বুঝতে শিখবে অপেক্ষা মানেই পরিত্যাগ নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। পরীক্ষার সময় ইলহামের জীবনে এখন অনেক শান্তি। তাওবার পর সে নিয়মিত নামাজ পড়ে, কোরআন শেখায়, কিন্তু হঠাৎ একদিন মাদ্রাসা বন্ধ হয়ে গেল। দাতারা অর্থ দেওয়া বন্ধ করেছে। ইলহাম দিশেহারা। শিশুরা কাঁদছে, শিক্ষকদের বেতন বাকি, আর তার নিজের হাতে কিছুই নেই। সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তো তোমার পথে ছিলাম, তাহলে এখন কেন এই কষ্ট? এই প্রশ্নটা অনেকের মনে আসে, তাই না ভাই? কিন্তু সে জানত না, আল্লাহর কাছে প্রতিটি কষ্টের পিছনে আছে এক গভীর রহস্য। দোয়ার নীরবতা। প্রতিদিন রাতে সে সিজদায় পড়ে দোয়া করত, কিন্তু যেন কোনো উত্তর আসত না। তার মন ভারী হয়ে উঠত, তবুও সে হাল ছাড়েনি। একদিন সে কোরআনে পড়ে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 5-6। এই আয়াত যেন তার বুকের ভিতর আলো ছড়িয়ে দিল। সে বুঝল, কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন তা নয়, বরং কষ্ট মানেই আল্লাহ তোমাকে নতুন কিছু শিখাতে চান। এক অদ্ভুত সাক্ষাৎ। একদিন মসজিদের বারান্দায় বসেছিল ইলহাম। এক অচেনা বৃদ্ধ এসে তার পাশে বসে বললেন, বাবা, তুমি এত চিন্তিত কেন? ইলহাম সব বলল। বৃদ্ধ হেসে বললেন, তুমি কি জানো, ধৈর্য আল্লাহর এক নামের প্রতিফলন। তিনি আস-সাবুর, ধৈর্যশীল। তুমি যখন ধৈর্য ধরো, তখন তুমি তার এক গুণের অনুসরণ করছো। তারপর বৃদ্ধ বললেন, মুসা আলাইহিসসালামকে আল্লাহ সমুদ্রে নিয়ে গিয়েছিলেন, ঠিক যখন ফেরাউনের বাহিনী পেছনে, সামনে পানি। তখনও আল্লাহ বলেছিলেন যে নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 62। এই কথাগুলো যেন ইলহামের প্রাণে সাহস ঢেলে দিল। সে বুঝল, যখন কোনো পথ দেখা যায় না, তখনই আল্লাহর পথ তৈরি হয়। রহমতের আগমন। এক সপ্তাহ পর হঠাৎ এক বিদেশি ইসলামিক ফাউন্ডেশন থেকে ফোন এলো। তারা মাদ্রাসার কাজের কথা শুনে বলল, আমরা সাহায্য করতে চাই। শিশুদের জন্য নতুন ঘর, বই, কাপড় ও খাবারের ব্যবস্থা করা হবে। ইলহাম বিস্মিত হয়ে গেল। এটা তো আল্লাহর রহমত। যে জায়গায় সে ভেবেছিল শেষ হয়ে গেছে, সেখানেই শুরু হয়ে গেল নতুন অধ্যায়। সে কান্না করে বলল, হে আল্লাহ, তুমি কত দেরি করলো, কখনো ভুল করো না। রাতের তাফাক্কুর। সে রাতে সে বসেছিল চাঁদের আলোয়, চোখে জল কিন্তু মনে শান্তি। সে বুঝে গেছে, যখন আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, তখন তিনি তোমার জন্য কিছু বড় বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, এবং ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান নেই। সহিহ বুখারী। ধৈর্য মানে শুধু চুপচাপ থাকা নয়, ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আল্লাহর সময়টাই সঠিক সময়। তুমি যত কেঁদেছ, যত কষ্ট পেয়েছ, তার প্রতিটি ফোঁটা আল্লাহ দেখেছেন। তিনি দেরি করেন, কিন্তু ভুল করেন না। তুমি যদি তার পরিকল্পনার উপর ভরসা রাখো, তাহলে একদিন বুঝবে যে যা তুমি হারিয়েছিলে, তা ছিল তোমাকে আরো বড় কিছু দেওয়ার প্রস্তুতি। তুমি কি কখনো চিন্তা করেছ, আমাদের রিজিক কোথা থেকে আসে?
আমরা যতই হিসাব করি, চেষ্টা করি, পরিকল্পনা করি, শেষ পর্যন্ত যা পাই তা কি আমাদের হাতে ছিল? আজকের পর্বে আমরা দেখব কিভাবে আল্লাহ এমনভাবে রিজিক দেন যেভাবে আমরা কল্পনাও করতে পারি না। রিজিকের চিন্তা। মাদ্রাসার নতুন ভবন তৈরি শুরু হয়েছে। শিশুরা হাসছে, পড়ছে, চারদিকে শান্তির ছোঁয়া। কিন্তু এখন নতুন সমস্যা, খাবারের অভাব। ইলহাম চিন্তিত। একদিনে 30 জন শিশুর জন্য খাওয়া লাগবে, কিন্তু মজুর চাল মাত্র 2 দিনের। সে রাতে ঘুমাতে পারল না। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, এরা তো তোমার বান্দা। তুমি তো বলেছিলে প্রত্যেক প্রাণীর রিজিক তোমার দায়িত্বে। তাহলে তুমি নিশ্চয়ই আমাদেরও দেখবে। তার চোখে জল, কিন্তু হৃদয়ে বিশ্বাস, আল্লাহর প্রতিশ্রুতি। পরদিন সকালে সে মসজিদে যায়। ইমাম সাহেব খুতবায় বলছিলেন, যেই আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ সৃষ্টি করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। ইলহাম মনে মনে বলল, আল্লাহ, আমি আয়াতটা বিশ্বাস করি, কিন্তু দয়া করে তুমি আজ আমায় এর বাস্তবতা দেখাও। অলৌকিক সাহায্য। সন্ধে সময় মাদ্রাসার সামনে এক ট্রাক এসে থামল। ভেতর থেকে নামলো চাল, ডাল, তেল, এমনকি শিশুদের জামা কাপড় পর্যন্ত। ইলহাম অবাক। ড্রাইভার বলল, ভাই, এক দয়ালু ব্যবসায়ী আমাদের পাঠিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন এক মাদ্রাসায় খাবারের অভাব, তাই তিনি নাম ঠিক না বলে এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছেন। ইলহামের চোখে জল চলে এলো। সে তাকিয়ে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ তো সত্যি এমন ভাবে দেন যেভাবে আমরা কল্পনাও করতে পারি না। সে রাতে ইলহাম সিজদায় পড়ে কাঁদতে লাগলো। তার দোয়া ছিল না কিছু চাওয়া, বরং শুধু কৃতজ্ঞতা। হে আল্লাহ, আমি কত ছোট, কিন্তু তুমি কত দয়ালু। তুমি আমায় কখনো একা করনি। যখনই আমি হারিয়ে গেছি, তুমি আমায় খুঁজে নিয়েছো। তার চোখের জল পড়ে যাচ্ছিল, কিন্তু সেই কান্নাই ছিল আনন্দ, প্রশান্তি, ভালোবাসা। রিজিকের আসল অর্থ। পরদিন সকালে এক বাচ্চা এসে বলল, ভাইয়া, আজকে আমরা ভাত পেয়েছি। তার হাসি দেখে ইলহাম বুঝল, রিজিক শুধু খাবার নয়, রিজিক হলো সন্তুষ্টি, শান্তি, তাওফিক, ভালোবাসা আর আল্লাহর নিকটত্ব। যার হৃদয়ে আল্লাহ আছেন সেই তো প্রকৃত ধনী। রিজিক শুধু ব্যাংক অ্যাকাউন্টে লেখা টাকা নয়। রিজিক মানে যেটা তোমার জন্য বরাদ্দ, যা তোমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি কখনো অভাব দেখবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট। সূরা আত-তালাক 3। আমরা জীবনে যত কষ্টই পাই, যত হারাই, আল্লাহ সবচেয়ে বড় উপহার তখনই আসে যখন আমাদের হৃদয় শেখে ভালোবাসা ও ক্ষমা। আজকের গল্পে ইলহাম বুঝবে কিভাবে ক্ষমার মধ্য দিয়ে আত্মা শান্তি খুঁজে পায় এবং আল্লাহর ভালোবাসা মানুষকে পুনর্জাগরণ দেয়। পুরনো ক্ষোভের ছায়া। ইলহাম একসময় তার এক বন্ধু রাফিকের সঙ্গে কষ্ট পেয়েছিল। রাফিক কোনো কারণে তাকে ধোঁকা দিয়েছিল এবং ইলহাম অনেক দিন রাগে ভুগেছিল। কিন্তু এখন তার জীবন আল্লাহর পথে। সে বুঝতে পারছিল রাগ আর ক্ষোভ শুধু অন্তরের অন্ধকার বাড়ায়। একদিন সে নিজেকে স্মরণ করল, আমরা সবাই ভুল করি, আল্লাহ তো ক্ষমাশীল, তাই আমি কেন ক্ষোভ রাখব? ক্ষমার প্রথম পদক্ষেপ। ইলহাম রাফিককে ফোন করল। হৃদয় ভীষণ দ্বিধা, কিন্তু বলতে শুরু করল, ভাই, আমি বুঝতে পারছি আমরা ভুল করেছি। আমি ক্ষমা চাই যদি তুমি আমাকে ভুল ধরতে দাও। রাফিক অবাক, কিন্তু পরে বলল, আমিও নিজে ভুল করেছি, ধন্যবাদ ক্ষমা চাওয়ার জন্য। দুজনের মাঝের বোঝা হঠাৎ কমে গেল। হৃদয় শান্ত, মুখে হাসি। এটাই হলো ক্ষমার জাদু। আল্লাহর ভালোবাসা। ইলহাম বুঝল, ক্ষমা মানে শুধু অন্যকে শান্ত করা নয়, নিজেকেও শান্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে
আল্লাহ তার অন্তরকে নরম করেন। শহীদ তিরমিজি। এবং তার হৃদয় আনন্দের ঢেউ বয়ে গেল। মনে হলো আল্লাহ সত্যিই ভালোবাসেন তাদেরকে যারা ক্ষমা জানায়। আত্মার প্রশান্তি। এখন ইলহামের প্রতিদিনের নামাজ অন্যরকম। সে চোখ বন্ধ করলে অনুভব করে আল্লাহ তার অন্তরকে শান্ত করেছেন। যে কষ্ট ও দুঃখ একসময় তাকে ভেঙে দিয়েছিল, এখন সেই কষ্ট তাকে আল্লাহর কাছে টেনে এনেছে। একদিন সে শিশুদের পড়াচ্ছিল। এক শিশু বলল, ভাইয়া, আপনি সবসময় হাসেন কিন্তু কখনো রাগান্বিত হন না, কেন? ইলহাম হেসে বলল, কারণ আমি শিখেছি ক্ষমা করার আনন্দ আর আল্লাহর ভালোবাসা যা শান্তি দেয়, সেই ভালোবাসাই আমার শক্তি। ভালোবাসার ক্ষমা একসঙ্গে মানুষকে নরম করে। তাওবা, ধৈর্য আর রিজিকের পর এটাই হলো চূড়ান্ত প্রশান্তি। যখন আমরা কাউকে ক্ষমা করি, আল্লাহ আমাদের হৃদয়কে শান্ত করে দেন। আর যখন আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসেন। এটাই সত্যিকারের সুখ। দুনিয়া আমাদের অনেক সময় মায়া দেখায়, আমাদের আকৃষ্ট করে। বড় পদ, ধনসম্পদ, বন্ধু, প্রেম। কিন্তু আমরা কি বুঝি এই সবই ক্ষণস্থায়ী? আজকের গল্পে ইলহাম শিখবে কিভাবে দুনিয়ার মোহ থেকে মুক্তি পেয়ে সত্যিকারের আলোর দিকে ফিরে আসা যায়। দুনিয়ার ফাঁদ। ইলহাম একসময় ভাবত চাকরি, পদমর্যাদা আর টাকা হলো সুখ। কিন্তু চাকরি হারানো, মাদ্রাসার খরচের উদ্বেগ সবই তাকে শেখালো দুনিয়ার সুখ সত্যিকারের শান্তি দিতে পারে না। একদিন সে শহরে গেলে দেখল মানুষের ভিড়, বিলাসিতা, মোবাইল, গাড়ি সবকিছু যেন তাকে চুষে নিচ্ছে। মনের ভেতরে প্রশ্ন জেগে ওঠে, আমি কি সত্যিই এগুলো চাইছি? সূর্যোদয়ের আগে দুনিয়ার মায়া থেকে মুক্তি। ফজরের নামাজ শেষে সে মসজিদের বাইরে বসে ভাবল, চাঁদ ওঠার আগে আকাশের রং দেখা যায়, পাখি ওড়ে, বাতাস স্পর্শ করে। এই সহজ জিনিসগুলোই আল্লাহর দান। সে মনে মনে বলল, দুনিয়ার মোহ কি ক্ষণস্থায়ী, আল্লাহর আনন্দ চিরস্থায়ী। এক আয়াত মনে পড়ল, এ পৃথিবীর জীবন শুধুই খেলার এবং আনন্দের জন্য, কিন্তু তাদের জন্য যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী স্বর্গ। সূরা আল কাহাফ, আয়াত নম্বর 7। ইলহাম বুঝল, দুনিয়ার মোহ তুচ্ছ, সত্যিকারের মূল্য হল আল্লাহর সন্তুষ্টি। আত্মার জাগরণ। মাদ্রাসার শিশুদের চোখে যে আনন্দ দেখেছে ইলহাম, তাহার হৃদয় তারে বুঝিয়ে দেয়, প্রকৃত সুখ কোনো জিনিসে নয়, প্রকৃত সুখ হল আল্লাহর কাছে ফিরে আসা। সন্ধ্যার নামাজের পরে সে বসে চুপচাপ চিন্তা করে, যদি আমি সবকিছু হারাই, আল্লাহ আছে। যদি আল্লাহ থাকে, আর কিচ্ছু চাইব না। এটাই হলো জাগরণ, দুনিয়ার মোহ থেকে মুক্তি, অন্তরের শান্তি। দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, তবে আল্লাহর সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী। যখন আমরা দুনিয়ার মোহ থেকে দূরে থাকি, আমরা দেখি আমাদের অন্তর কত প্রশান্ত। আল্লাহর সন্তুষ্টি ছাড়া সবই ফাঁকা। জীবনের প্রতিটি ধাপই এক পরীক্ষা। আমরা যতই চেষ্টা করি, কিছু কিছু সময় মনে হয় সব হারিয়ে ফেলেছি, কিন্তু ঠিক সেই সময়ে আল্লাহ ডাকেন তোমাকে আলোতে ফিরিয়ে আনার জন্য। আজকের গল্পে ইলহাম সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসে। তার প্রতিটি সিদ্ধান্ত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। হারানো দিনের স্মৃতি। ইলহাম একসময় একাকী, হতাশা ও দুঃখে ভেঙে গিয়েছিল। চাকরি হারানো, বন্ধুরা দূরে সরে যাওয়া, সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। কিন্তু এবার তার হৃদয় বদলে গেছে। অন্ধকার আর ভয় নয়, বরং আলোর ডাক অনুভব করছে। আলোর পথ। একদিন সকালে ইলহাম বসে ভাবছিল, আমি আর দুনিয়ার মোহের পেছনে যাব না, আমি সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করব। তারপর মাদ্রাসার শিশুদের জন্য নতুন পরিকল্পনা করল। শুধু পড়ানো নয়, তাদের মানসিক ও আত্মিক বিকাশেও মনোযোগ দেবে।
এক বাচ্চা এসে বলল, ভাইয়া, আপনি সবসময় আলোর দিকে হাঁটেন। ইলহাম এসে বলল, আলোর দিকে হাঁটা মানে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং সব সময় তার কাছে ফিরে আসা। আল্লাহর সন্তুষ্টি। ইলহামের প্রতিদিনের নামাজ, দোয়া ও শিক্ষা সবকিছু এখন আল্লাহর সন্তুষ্টির জন্য। সে বুঝেছে যা কিছু দুনিয়াতে হারিয়েছে, আল্লাহ তাকে আরো বড় উপহার দিয়েছেন, ভরসা, শান্তি ও তৌফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে চলে, আল্লাহ তার পথকে সহজ করেন। সহিহ মুসলিম। ইলহামের জীবন এখন এক আলোর দিশা। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে। যখন আমরা আল্লাহর ডাক শুনি, আমরা হারানো ভেবে যেসব মুহূর্ত ভোগ করেছি সবই জীবনের শিক্ষা হয়ে যায়। আল্লাহর পথের যাত্রা মানে প্রতিটি পদক্ষেপ আলোর দিকে, প্রতিটি হৃদয় শান্তি এবং প্রতিটি দিন নতুন আশার আলো। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা শিখব, যখন সবকিছু হারানো মনে হয় তখনও আল্লাহই যথেষ্ট। তিনি আমাদের শেষ ভরসা, আমাদের শক্তি এবং শান্তি। অন্ধকারে অতীতের প্রতিফলন। ইলহাম এখন পিছনে ফিরে দেখে। সব ক্ষতি, কষ্ট, ভুল সবই যেন আল্লাহর দয়া এবং শিক্ষার অংশ। চাকরি হারানো, বন্ধুরা দূরে সরে যাওয়া, দুনিয়ার মোহ সবই তাকে আল্লাহর দিকে টেনে এনেছে। সে ভাবল, আমি যতই হারিয়েছি, আল্লাহ আমাকে কখনো হারাতে দেননি, বরং আমার হারানো প্রতিটি জিনিস তার পরিকল্পনার অংশ ছিল। আল্লাহর পূর্ণ সাহায্য। মাদ্রাসার শিশুদের সাথে বসে ইলহাম বুঝতে পারে আল্লাহর সাহায্য সব সময় উপস্থিত। শিশুরা হাসছে, নামাজ শিখছে, হৃদয় শান্তি পাচ্ছে। ইলহামের নিজেকেও শান্তি পেয়েছে। একদিন সকালে ফজরের নামাজের পরে সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি যথেষ্ট। তুমি আমার পথ প্রদর্শক, আমার রিজিক দাতা, আমার ভরসা, আমার প্রিয়। এখন আর কোনো দুঃখ তাকে ভাঙতে পারে না, কারণ তার অন্তর পূর্ণ আল্লাহর বিশ্বাসে। আত্মার চূড়ান্ত শান্তি। ইলহামের জীবন এখন আলোর পথে। তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য। সে জানে যে কিছু হারিয়েছে, তার পরিবর্তে আল্লাহ তাকে শান্তি এবং তৌফিক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ যথেষ্ট। এটিই হলো চূড়ান্ত শিক্ষা। আমরা যতই হারাই, যতই দুর্বল হই, আল্লাহই আমাদের শেষ ভরসা, আমাদের সমাধান। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। মানুষ প্রায়শ প্রতারণা করে, কিন্তু আল্লাহ কখনো প্রতারণা করবেন না। যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তার প্রতি আনুগত্য রাখি, ধৈর্য, তওবা, ভালোবাসা এবং ক্ষমার পথে চলি, তাহলে আমরা কখনো হারাই না। আল্লাহই যথেষ্ট। আপনার প্রতিটি কান্না, প্রতিটি চেষ্টা, প্রতিটি দুঃখ সবই তার নিকট পরিচিত এবং মূল্যবান। শেষ মন্তব্য। ইলহামের জীবন যেমন আল্লাহর দিকেই ফিরেছিল, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনও সেই পথে ফিরে আসার সুযোগে ভরা, যেখানে কষ্ট, হারানো, হতাশা সবই আল্লাহর প্রেমের পরিচায়ক। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন কখনো সুখে ভরা, কখনো দুঃখে ভেজা। কখনো আমরা হাসি, আবার কখনো একাকিত্বের অন্ধকারে হারিয়ে যাই। কিন্তু একটাই সত্য, যখন সবাই চলে যায়, যখন পৃথিবী আমাদের ত্যাগ করে, তখনও আল্লাহ রয়ে যান। তিনি আমাদের শেষ ভরসা, তিনি আমাদের আশ্রয়। আজকের গল্প এক যুবকের, নাম ইলহাম। তার জীবনের গল্প তোমার আমার মতোই। স্বপ্ন ভরা এক জীবন, কিন্তু এক সময় সব কিছু হারিয়ে যায়, আর সেই হারানোর মাঝেই শুরু হয় আল্লাহর দিকে ফেরার যাত্রা। অন্ধকারে হারানো মানুষ। ইলহাম ছিল এক সাধারণ ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়া,
ভালো চাকরি, সুন্দর পরিবার, সমাজের সম্মান, সবকিছু ঠিকঠাক চলছিল। চাকরি পেয়েছে, পরিবার খুশি, বন্ধুরা প্রশংসা করছে। কিন্তু একদিন হঠাৎ তার জীবনে ঝড় এলো। চাকরি হারিয়ে ফেললো একসাথে। যে মানুষগুলো তার চারপাশে ছিল তারা ধীরে ধীরে দূরে সরে গেল। যে সম্পর্ককে সে জীবনের সবকিছু ভাবত সেটিও শেষ হয়ে গেল। এক রাতে ঘরে একা বসে ইলহাম আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, হে আল্লাহ, তুমি আছো তো? যদি থেকো তবে কেন আমি এত একা? তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে জানে না কেন কাঁদছে, শুধু মনে হয় ভেতরে এক বিশাল শূন্যতা। যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, ইলহাম বুঝতে পারে যে মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ। তুমি সফল, তাহলে সবাই পাশে থাকবে। তুমি দুর্বল, সবাই হারিয়ে যাবে। সে প্রতিদিন চেষ্টা করে কিছু করার, কিন্তু ব্যর্থতা যেন তাকে ঘিরে ধরে। দুনিয়া যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এক রাতে ঘরের বাতি নিভিয়ে সে চুপচাপ বসে থাকে। তার ভেতরে কেবল একটা প্রশ্ন জেগে ওঠে, আমি এত চেষ্টা করছি, তবু কি হচ্ছে না কেন? সেই রাতে তার মনের গভীর থেকে একটু শব্দ আসে, তুমি দুনিয়ার কাছে ফিরতে চেয়েছ, কিন্তু কখনো আল্লাহর কাছে ফেরোনি। এই এক বাক্য যেন তাকে ভেতর থেকে নাড়া দেয়। নিঃসঙ্গতার ভেতরে আল্লাহর বার্তা। পরের দিন ফজরের আজান বাজে। ইলহাম অনেক বছর পর এই আজান মন দিয়ে শোনে। আওয়াজটা যেন তার অন্তরের গভীর থেকে প্রতিধ্বনিত হয়, হে ইলহাম, ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তার চোখে জল এসে যায়। সে নিজেই অবাক হয়, এত বছর পর তার অন্তর এইভাবে কাঁদছে কেন? এ যেন আল্লাহর পক্ষ থেকে এক নীরব ডাক, তুমি হারাওনি, আমি এখনো তোমার কাছে আছি। নতুন ভোরের শুরু। সেই দিন থেকে ইলহাম এক ছোট্ট সিদ্ধান্ত নেয়। সে প্রতিদিন অন্তত একবার সিজদা করবে, কিছু না কিছু বলবে আল্লাহকে। প্রথম দিন শুধু চুপচাপ বসে থাকে, কিছু বলতেও পারে না, কিন্তু তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে সিজদার মাটিতে। সেই অশ্রুই ছিল তার প্রথম তাওবার অশ্রু। আল্লাহ সেই কান্নাকে শুনে নেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবার অপেক্ষায় থাকেন যতক্ষণ না তার রূহ গলায় পৌঁছে যায়। মানুষ যখন সব হারিয়ে ফেলে তখনই সে বুঝতে শেখে আসলে তার নিজের কিছুই ছিল না। যে ভালোবাসায় সে ভরসা রেখেছিল, যে দুনিয়ার উপর নির্ভর করেছিল, সবই একদিন চলে যায়। কিন্তু সেই শূন্যতার মাঝে এক অদ্ভুত নিঃশব্দ ডাক শোনা যায়। এটা কোনো মানুষের নয়, এটা আল্লাহর ডাক। আজকের গল্প সেই নীরব কান্নার গল্প, যেখানে হৃদয় কথা বলে কিন্তু মুখ চুপ থাকে, যেখানে চোখে জল কিন্তু সেই জলের মধ্যে আল্লাহর রহমতের ছায়া। অন্ধকার রাতে ইলহাম এখনো চাকরি পায়নি। বন্ধুরা তাকে ভুলে গেছে। বাড়িতে চাপ, সমাজে অপমান, সব মিলিয়ে সে যেন হেরে যাওয়া এক মানুষ। রাতের বেলা ঘরে বসে থাকে, চারপাশ অন্ধকার, তার চোখে কোনো আলো নেই, মুখে কোনো হাসি নেই। সে ভাবে, মানুষের কাছে আমি ব্যর্থ, নিজের কাছেও ব্যর্থ, তবে কি আমি আল্লাহর কাছেও ব্যর্থ? এই প্রশ্নটা যেন তার হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। সে বিছানায় বসে অনেকক্ষণ চুপ থাকে। তার মনের ভেতরে শুধু একটাই কথা ঘোরে, আমি যদি হারিয়েও যাই, কেউ কি আমাকে খুঁজবে? নিঃসঙ্গতার কষ্ট মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। তুমি হাসো কিন্তু ভেতরে কান্না করো। তুমি মানুষের মাঝে থেকেও একা অনুভব করো। ইলহামেরও তাই হচ্ছিল। প্রতিদিন সকালে জানলার পাশে বসে সূর্য ওঠা দেখে। আলো যখন আসে মনে হয় এই আলো তো আমার জন্য নয়। একদিন সে কোরআন খুলল, যেভাবেই হোক কিছু একটা পড়বে ভেবে। চোখে পড়ল একটি আয়াত, তুমি যদি দুঃখে ভেঙে পড়ো, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। সূরা তাওবা 40 নম্বর আয়াত।
এই এক বাক্য যেন তার ভেতরে নিঃসঙ্গতাকে কাঁপিয়ে দিল। সে বুঝতে শুরু করল আল্লাহ কখনো একা ফেলে দেন না। রাতের বেলা সে অজু করে চুপচাপ সিজদায় যায়। কিছু বলতে পারে না, শুধু চোখে জল আসে। জল পড়ে হৃদয় ভিজে যায়, কিন্তু মন শান্ত হয় না। সে বলে, হে আল্লাহ, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি তো বলেছিলে তুমি ক্ষমাশীল, তুমি রহমতওয়ালা। তুমি যদি আমায় না ধরো আমি কোথায় যাব? এই কান্না কোনো দুর্বলতার নয়, এটা আত্মার পুনর্জাগরণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহকে স্মরণ করে চোখের জল ফেলে, আল্লাহ তার সেই চোখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ইলহামের চোখের জল তখন আল্লাহর রহমতের সাক্ষী হয়ে ওঠে। অন্তরের পরিবর্তন। কয়েকদিন পর ইলহাম নিজেই অনুভব করে সে যেন ভেতর থেকে বদলে যাচ্ছে। যে মন একসময় ভয় আর হতাশার ভরা ছিল, এখন সেখানে একটু একটু করে শান্তি আসছে। একদিন সকালে ফজরের নামাজ শেষে সে বাইরে বের হয়। আকাশ নীল, বাতাস ঠান্ডা, পাখির আওয়াজ শোনে আর মনে মনে ভাবে, আমি এখনো বেঁচে আছি, মানে আল্লাহ এখনো আমার জন্য কিছু রেখেছেন। এই উপলব্ধিটাই তার নতুন জীবনের সূচনা। জীবনের এমন এক সময় আসে যখন মানুষ ভাবে এখন আর কিছুই বাকি নেই, কিন্তু ঠিক সেই মুহূর্তে অদেখা কোনো দরজা খুলে যায়। যে দরজার ওপারে থাকে আল্লাহর রহমত। আজকের পর্ব সেই রহমতের অদেখা ছোঁয়ার গল্প। একদিনের সকাল। ইলহাম সেই সকালে ঘুম ভাঙল এক অদ্ভুত শান্তি নিয়ে। মনে হচ্ছিল আজ কিছু একটা আলাদা হবে। ফজরের নামাজ পড়ে জানালার পাশে বসে রোদ উঠতে দেখছিল। পাখির ডাক, বাতাসের স্পর্শ, যেন প্রতিটি জিনিস আল্লাহর প্রশংসা করছে। হঠাৎই ফোন বেজে উঠল। এক পুরনো বন্ধু সালমান। দুজনের কথাও হচ্ছিল অনেকদিন পর। সালমান বলল, ভাই, আমি এখন একটা ছোট ইসলামিক সংগঠনে কাজ করছি। দরিদ্র শিশুদের পড়ানো, নামাজ শেখানো, এসব করি। তুই কি একটু সাহায্য করতে পারবি? ইলহাম কিছুটা অবাক, কিছুটা চিন্তিত, কিন্তু ভেতর থেকে একটা নরম আওয়াজ যেন বলে উঠল, এইবার উঠে দাঁড়া, এটা হয়তো তোমার জন্যই পাঠানো। নতুন সূচনা। পরদিন সকালে সে সালমানের সাথে দেখা করতে গেল। একটা পুরনো মসজিদের পাশে ছোট স্কুল ঘর। 10-12 জন ছোট শিশু বসে কুরআন পড়ছে। তাদের চোখে এক ধরনের শান্তি যা সে অনেকদিন দেখেনি। হঠাৎই এক বাচ্চা এসে বলল, ভাইয়া, আপনি আমাদের নতুন শিক্ষক? ইলহাম হেসে বলল, হয়তো তাই। সেই হাসিটা অনেকদিন পর তার মুখে দেখা গেল। মনে হলো এই শিশুদের হাসির মধ্যেই যেন আল্লাহর রহমতের আভা লুকানো। পরিবর্তনের অনুভূতি। দিন কেটে যাচ্ছিল। ইলহাম এখন প্রতিদিন সকালে আসে, শিশুদের পড়ায়, নামাজে দাঁড়ায়, কোরআন পড়ে। তার মনের ভেতর যেন নতুন আলো জ্বলে উঠছে। একদিন সালমান তাকে বলল, ভাই, জানিস, আল্লাহ কখনো কাউকে হঠাৎ পরিবর্তন করেন না, ধীরে ধীরে ছোট ছোট রহমতের মাধ্যমে মানুষকে ফিরিয়ে আনেন। এই কথাটা শুনে ইলহামের চোখে জল এলো। সে মনে মনে বলল, হ্যাঁ, আমিও ফিরে আসছি আল্লাহর দিকে। রাতে একা বসে চিন্তা। রাত গভীর। ইলহাম জানালার পাশে বসে চাঁদের আলো দেখছে। মনে মনে ভাবছে, আমি এক সময় কত অন্ধকারে ছিলাম, এখন মনে হয় আল্লাহ আমাকে নিজের কাছে টেনে নিচ্ছেন। তার মনে পড়ে গেল এক আয়াত, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ সৃষ্টি করে দেন এবং এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 2:3। সে ধীরে ধীরে বুঝতে শুরু করল, কোনো কাকতালীয় ঘটনা নেই, সবই আল্লাহর পরিকল্পনা। রহমতের রূপ। একদিন এক ছোট্ট ছেলেটি ইলহামের কাছে এসে বলল, ভাইয়া, আমি আপনার মতো হতে চাই। ইলহাম হাসল, আমার মতো কেন? রাহিম বলল, কারণ আপনি নামাজে কাঁদেন। এই এক বাক্যে যেন পৃথিবী থেমে গেল। যে কান্নাকে এক সময় দুর্বলতা ভেবেছিল, আজ সেই কান্নাই অন্যের ঈমান জাগানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রহমত সব সময় তোমার চারপাশে, কিন্তু তা দেখতে হলে তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে হয়। তুমি যতবার ভেবেছ আমার শেষ, ঠিক ততবার আল্লাহ বলছেন তুমি এখনো শুরু করনি।
কখনো কখনো এক ফোন কল, এক ঘটনা, এক ছোট কাজ, এটাই হয়ে যায় তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। মানুষ যতই পাপ করুক, আল্লাহর দরজা তার জন্য কখনো বন্ধ হয় না। যত গভীর অন্ধকারেই সে হারিয়ে যাক না কেন, এক বিন্দু নূরই যথেষ্ট, যদি সেই নূর হয় তওবার আলো। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক পাপী হৃদয় নিজের ভুল স্বীকার করে আর আল্লাহর কাছে ফিরে এসে শান্তির পথ খুঁজে পায়। অতীতের ছায়া। ইলহামের জীবন ধীরে ধীরে ভালো হয়ে উঠছিল, কিন্তু অতীত তাকে এখনো তাড়া করে ফিরছিল। রাতের বেলা ঘুম আসে না, চোখ বন্ধ করলে পুরনো ভুলগুলো সামনে ভেসে ওঠে, অবাধ্যতা, গুনাহ, অপচয়, অবহেলা। সে ভাবে, আমি এত পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমায় ক্ষমা করবেন? এই প্রশ্নটাই যেন তার বুকের ভেতর ভার হয়ে বসে আছে। একদিন সে সালমানকে জিজ্ঞাসা করল, ভাই, আমি যদি সত্যি অনুতপ্ত হই, আল্লাহ কি আমায় ক্ষমা করবেন? সালমান হেসে বলল, ভাই, তুই কি জানিস না, আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে অনেক বড়। তারপর সালমান কোরআনের আয়াতটি পড়ল, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। অনুবাদ সূরা আজ-জুমার 53। ইলহামের চোখ দিয়ে জল চলে এলো। সে বুঝল এই আয়াত শুধু কোনো গল্প নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তার উদ্দেশ্যে পাঠানো বার্তা। সেই রাতের তাওবা। রাত গভীর, আকাশে চাঁদ আছে, কিন্তু ঘরে শুধু নীরবতা। ইলহাম উজু করল, সেজদায় গেল। এইবার কোনো দোয়া লিখে আনেনি, কোনো প্রস্তুত বাক্য নেই, শুধু কান্না আর হৃদয়ের আওয়াজ। সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আমি অনেক আদেশ অমান্য করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি আল্লাহ। আমি আর ফিরে যেতে চাই না সেই পথে। তুমি আমায় ক্ষমা করো, আমায় নিজের পথে ফিরিয়ে নাও। তার চোখের জল কার্পেট ভিজিয়ে দিল, কিন্তু সে কান্না থামালো না। এটা ছিল আত্মার কান্না, যেখানে অনুতাপ, লজ্জা, ভালোবাসা সব মিলেমিশে আছে। হৃদয়ের পুনর্জন্ম। সেই রাতের পর থেকে ইলহামের ভেতর কিছু বদলে গেল। তার চোখে আর সেই ভয় ছিল না, বরং এক প্রশান্তি। নামাজে সে যেন আল্লাহর উপস্থিতি অনুভব করে, প্রতিটি সেজদা যেন তার জন্য এক নতুন জন্ম। একদিন এক বৃদ্ধ আলেম তাকে বলল, বেটা, তোবা হলো এক ধরনের পুনর্জন্ম। পাপের পর তান্না মানে মৃত হৃদয়ের জাগরণ। আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন, যাতে তারা তার কাছেই ফিরে আসে। এই কথা শুনে ইলহামের হৃদয় কেঁপে উঠল। সে বুঝল তার কষ্ট কোনো অভিশাপ নয়, এটা ছিল আল্লাহর ডাক। জীবনে আলোর ছোঁয়া। দিন কেটে যাচ্ছে। ইলহাম এখন নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে এবং শিশুদের কোরআন শেখায়। যে মুখ এক সময় বিষণ্ণতায় ভরা ছিল, এখন সেখানে এক অদ্ভুত শান্তির ছায়া। একদিন সে সেই মসজিদের ইমামের পাশে বসে বলল, হুজুর, আমি অনেক ভুল করেছি, কিন্তু এখন মনে হয় আল্লাহ আমায় ক্ষমা করেছেন। ইমাম হেসে বললেন, যখন তুমি সত্যি অনুতপ্ত হও, তখন আল্লাহ তোমার পাপগুলোকে সওয়াবে পরিণত করে দেন। অনুবাদ সূরা আল ফুরকান 70। ইলহাম অবাক হয়ে গেল। তার গুনাহ এখন তার পুরস্কারে পরিণত হয়েছে, কারণ সেই গুনাহই তাকে তওবার পথে নিয়ে এসেছে। তাওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয়, তাওবা মানে ফিরে আসা। ফিরে আসা সেই আল্লাহর দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি কখনো তোমার উপর থেকে চোখ সরাননি। তুমি যত পাপই করো,
আল্লাহর রহমত তত বেশি তোমার দিকে ছুটে আসে। তোমার চোখের এক ফোঁটা অশ্রু, তোমার হৃদয়ের এক টুকরো অনুতাপ, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন আমরা সবকিছু হারিয়ে ফেলি। চেষ্টা করি, দোয়া করি, কিন্তু কিছুই হয় না। মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আজকের গল্প সেই ধৈর্যের রহস্য নিয়ে, যেখানে ইলহাম বুঝতে শিখবে অপেক্ষা মানেই পরিত্যাগ নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। পরীক্ষার সময় ইলহামের জীবনে এখন অনেক শান্তি। তাওবার পর সে নিয়মিত নামাজ পড়ে, কোরআন শেখায়, কিন্তু হঠাৎ একদিন মাদ্রাসা বন্ধ হয়ে গেল। দাতারা অর্থ দেওয়া বন্ধ করেছে। ইলহাম দিশেহারা। শিশুরা কাঁদছে, শিক্ষকদের বেতন বাকি, আর তার নিজের হাতে কিছুই নেই। সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমি তো তোমার পথে ছিলাম, তাহলে এখন কেন এই কষ্ট? এই প্রশ্নটা অনেকের মনে আসে, তাই না ভাই? কিন্তু সে জানত না আল্লাহর কাছে প্রতিটি কষ্টের পিছনে আছে এক গভীর রহস্য। দোয়ার নীরবতা। প্রতিদিন রাতে সে সিজদায় পড়ে দোয়া করত, কিন্তু যেন কোনো উত্তর আসত না। তার মন ভারী হয়ে উঠত, তবুও সে হাল ছাড়েনি। একদিন সে কোরআনে পড়ে, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 5-6। এই আয়াত যেন তার বুকের ভিতর আলো ছড়িয়ে দিল। সে বুঝল, কষ্ট মানেই আল্লাহ রাগ করেছেন তা নয়, বরং কষ্ট মানেই আল্লাহ তোমাকে নতুন কিছু শিখাতে চান। এক অদ্ভুত সাক্ষাৎ। একদিন মসজিদের বারান্দায় বসেছিল ইলহাম। এক অচেনা বৃদ্ধ এসে তার পাশে বসে বললেন, বাবা, তুমি এত চিন্তিত কেন? ইলহাম সব বলল। বৃদ্ধ হেসে বললেন, তুমি কি জানো ধৈর্য আল্লাহর এক নামের প্রতিফলন? তিনি আস-সাবুর, ধৈর্যশীল। তুমি যখন ধৈর্য ধরো, তখন তুমি তার এক গুণের অনুসরণ করছো। তারপর বৃদ্ধ বললেন, মুসা আলাইহিসসালামকে আল্লাহ সমুদ্রে নিয়ে গিয়েছিলেন, ঠিক যখন ফেরাউনের বাহিনী পেছনে, সামনে পানি। তখনও আল্লাহ বলেছিলেন যে নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ৬২। এই কথাগুলো যেন ইলহামের প্রাণে সাহস ঢেলে দিল। সে বুঝল, যখন কোনো পথ দেখা যায় না, তখনই আল্লাহর পথ তৈরি হয়। রহমতের আগমন। এক সপ্তাহ পর হঠাৎ এক বিদেশি ইসলামিক ফাউন্ডেশন থেকে ফোন এলো। তারা মাদ্রাসার কাজের কথা শুনে বলল, আমরা সাহায্য করতে চাই। শিশুদের জন্য নতুন ঘর, বই, কাপড় ও খাবারের ব্যবস্থা করা হবে। ইলহাম বিস্মিত হয়ে গেল। এটা তো আল্লাহর রহমত। যে জায়গায় সে ভেবেছিল শেষ হয়ে গেছে, সেখানেই শুরু হয়ে গেল নতুন অধ্যায়। সে কান্না করে বলল, হে আল্লাহ, তুমি কত দেরি করলো, কখনো ভুল করো না। রাতের তাফাক্কুর। সে রাতে সে বসেছিল চাঁদের আলোয়, চোখে জল কিন্তু মনে শান্তি। সে বুঝে গেছে, যখন আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, তখন তিনি তোমার জন্য কিছু বড় বানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, এবং ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান নেই। সহিহ বুখারী। ধৈর্য মানে শুধু চুপচাপ থাকা নয়, ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আল্লাহর সময়টাই সঠিক সময়। তুমি যত কেঁদেছ, যত কষ্ট পেয়েছ, তার প্রতিটি ফোঁটা আল্লাহ দেখেছেন। তিনি দেরি করেন, কিন্তু ভুল করেন না। তুমি যদি তার পরিকল্পনার উপর ভরসা রাখো, তাহলে একদিন বুঝবে যে যা তুমি হারিয়েছিলে, তা ছিল তোমাকে আরো বড় কিছু দেওয়ার প্রস্তুতি। তুমি কি কখনো চিন্তা করেছ আমাদের রিজিক কোথা থেকে আসে? আমরা যতই হিসাব করি, চেষ্টা করি, পরিকল্পনা করি, শেষ পর্যন্ত যা পাই তা কি আমাদের হাতে ছিল? আজকের পর্বে আমরা দেখব কিভাবে আল্লাহ এমনভাবে রিজিক দেন যেভাবে আমরা কল্পনাও করতে পারি না। রিজিকের চিন্তা। মাদ্রাসার নতুন ভবন তৈরি শুরু হয়েছে। শিশুরা হাসছে, পড়ছে, চারদিকে শান্তির ছোঁয়া। কিন্তু এখন নতুন সমস্যা, খাবারের অভাব। ইলহাম চিন্তিত। একদিনে ৩০ জন শিশুর জন্য খাওয়া লাগবে, কিন্তু মজুর চাল মাত্র ২ দিনের। সে রাতে ঘুমাতে পারল না। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, এরা তো তোমার বান্দা। তুমি তো বলেছিলে প্রত্যেক প্রাণীর রিজিক তোমার দায়িত্বে। তাহলে তুমি নিশ্চয়ই
আমাদেরও দেখবে। তার চোখে জল, কিন্তু হৃদয়ে বিশ্বাস, আল্লাহর প্রতিশ্রুতি। পরদিন সকালে সে মসজিদে যায়। ইমাম সাহেব খুতবায় বলছিলেন, যেই আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে মুক্তির পথ সৃষ্টি করেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। ইলহাম মনে মনে বলল, আল্লাহ, আমি আয়াতটা বিশ্বাস করি, কিন্তু দয়া করে তুমি আজ আমায় এর বাস্তবতা দেখাও। অলৌকিক সাহায্য। সন্ধে সময় মাদ্রাসার সামনে এক ট্রাক এসে থামল। ভেতর থেকে নামলো চাল, ডাল, তেল, এমনকি শিশুদের জামা কাপড় পর্যন্ত। ইলহাম অবাক। ড্রাইভার বলল, ভাই, এক দয়ালু ব্যবসায়ী আমাদের পাঠিয়েছেন। তিনি স্বপ্নে দেখেছেন এক মাদ্রাসায় খাবারের অভাব, তাই তিনি নাম ঠিক না বলে এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছেন। ইলহামের চোখে জল চলে এলো। সে তাকিয়ে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ তো সত্যি এমন ভাবে দেন যেভাবে আমরা কল্পনাও করতে পারি না। সে রাতে ইলহাম সিজদায় পড়ে কাঁদতে লাগলো। তার দোয়া ছিল না কিছু চাওয়া, বরং শুধু কৃতজ্ঞতা। হে আল্লাহ, আমি কত ছোট, কিন্তু তুমি কত দয়ালু। তুমি আমায় কখনো একা করনি। যখনই আমি হারিয়ে গেছি, তুমি আমায় খুঁজে নিয়েছ। তার চোখের জল পড়ে যাচ্ছিল, কিন্তু সেই কান্নাই ছিল আনন্দ, প্রশান্তি, ভালোবাসা, রিজিকের আসল অর্থ। পরদিন সকালে এক বাচ্চা এসে বলল, ভাইয়া, আজকে আমরা ভাত পেয়েছি। তার হাসি দেখে ইলহাম বুঝল, রিজিক শুধু খাবার নয়, রিজিক হলো সন্তুষ্টি, শান্তি, তাওফিক, ভালোবাসা আর আল্লাহর নিকটত্ব। যার হৃদয়ে আল্লাহ আছেন সেই তো প্রকৃত ধনী। রিজিক শুধু ব্যাংক অ্যাকাউন্টে লেখা টাকা নয়। রিজিক মানে যেটা তোমার জন্য বরাদ্দ, যা তোমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি কখনো অভাব দেখবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যে যথেষ্ট। সূরা আত-তালাক 3। আমরা জীবনে যত কষ্টই পাই, যত হারাই, আল্লাহ সবচেয়ে বড় উপহার তখনই আসে যখন আমাদের হৃদয় শেখে ভালোবাসা ও ক্ষমা। আজকের গল্পে ইলহাম বুঝবে কিভাবে ক্ষমার মধ্য দিয়ে আত্মা শান্তি খুঁজে পায় এবং আল্লাহর ভালোবাসা মানুষকে পুনর্জাগরণ দেয়। পুরনো ক্ষোভের ছায়া। ইলহাম একসময় তার এক বন্ধু রাফিকের সঙ্গে কষ্ট পেয়েছিল। রাফিক কোনো কারণে তাকে ধোঁকা দিয়েছিল এবং ইলহাম অনেক দিন রাগে ভুগেছিল। কিন্তু এখন তার জীবন আল্লাহর পথে। সে বুঝতে পারছিল রাগ আর ক্ষোভ শুধু অন্তরের অন্ধকার বাড়ায়। একদিন সে নিজেকে স্মরণ করল, আমরা সবাই ভুল করি, আল্লাহ তো ক্ষমাশীল, তাই আমি কেন ক্ষোভ রাখব? ক্ষমার প্রথম পদক্ষেপ। ইলহাম রাফিককে ফোন করল। হৃদয় ভীষণ দ্বিধা, কিন্তু বলতে শুরু করল, ভাই, আমি বুঝতে পারছি আমরা ভুল করেছি। আমি ক্ষমা চাই যদি তুমি আমাকে ভুল ধরতে দাও। রাফিক অবাক, কিন্তু পরে বলল, আমিও নিজে ভুল করেছি, ধন্যবাদ ক্ষমা চাওয়ার জন্য। দুজনের মাঝের বোঝা হঠাৎ কমে গেল। হৃদয় শান্ত, মুখে হাসি। এটাই হলো ক্ষমার জাদু। আল্লাহর ভালোবাসা। ইলহাম বুঝল, ক্ষমা মানে শুধু অন্যকে শান্ত করা নয়, নিজেকেও শান্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তার অন্তরকে নরম করেন। সহিহ তিরমিজি। এবং তার হৃদয় আনন্দের ঢেউ বয়ে গেল। মনে হলো আল্লাহ সত্যিই ভালোবাসেন তাদেরকে যারা ক্ষমা জানায়। আত্মার প্রশান্তি। এখন ইলহামের প্রতিদিনের নামাজ অন্যরকম। সে চোখ বন্ধ করলে অনুভব করে আল্লাহ তার অন্তরকে শান্ত করেছেন। যে কষ্ট ও দুঃখ একসময় তাকে ভেঙে দিয়েছিল, এখন সেই কষ্ট তাকে আল্লাহর কাছে টেনে এনেছে। একদিন সে শিশুদের পড়াচ্ছিল। এক শিশু বলল, ভাইয়া, আপনি সবসময় হাসেন, কিন্তু কখনো রাগান্বিত হন না, কেন? ইলহাম হেসে বলল, কারণ আমি শিখেছি ক্ষমা করার আনন্দ আর আল্লাহর ভালোবাসা যা শান্তি দেয়, সেই ভালোবাসাই আমার শক্তি।
ভালোবাসার ক্ষমা একসঙ্গে মানুষকে নরম করে। তাওবা, ধৈর্য আর রিজিকের পর এটাই হলো চূড়ান্ত প্রশান্তি। যখন আমরা কাউকে ক্ষমা করি, আল্লাহ আমাদের হৃদয়কে শান্ত করে দেন, আর যখন আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসেন। এটাই সত্যিকারের সুখ। দুনিয়া আমাদের অনেক সময় মায়া দেখায়, আমাদের আকৃষ্ট করে। বড় পদ, ধনসম্পদ, বন্ধু, প্রেম। কিন্তু আমরা কি বুঝি এই সবই ক্ষণস্থায়ী? আজকের গল্পে ইলহাম শিখবে কিভাবে দুনিয়ার মোহ থেকে মুক্তি পেয়ে সত্যিকারের আলোর দিকে ফিরে আসা যায়। দুনিয়ার ফাঁদ। ইলহাম একসময় ভাবত চাকরি, পদমর্যাদা আর টাকা হলো সুখ। কিন্তু চাকরি হারানো, মাদ্রাসার খরচের উদ্বেগ সবই তাকে শেখালো দুনিয়ার সুখ সত্যিকারের শান্তি দিতে পারে না। একদিন সে শহরে গেলে দেখল মানুষের ভিড়, বিলাসিতা, মোবাইল, গাড়ি সবকিছু যেন তাকে চুষে নিচ্ছে। মনের ভেতরে প্রশ্ন জেগে ওঠে, আমি কি সত্যি এগুলো চাইছি? সূর্যোদয়ের আগে দুনিয়ার মায়া থেকে মুক্তি। ফজরের নামাজ শেষে সে মসজিদের বাইরে বসে ভাবল, চাঁদ ওঠার আগে আকাশের রং দেখা যায়, পাখি ওড়ে, বাতাস স্পর্শ করে। এই সহজ জিনিসগুলোই আল্লাহর দান। সে মনে মনে বলল, দুনিয়ার মোহ কি ক্ষণস্থায়ী, আল্লাহর আনন্দ চিরস্থায়ী। এক আয়াত মনে পড়ল, এ পৃথিবীর জীবন শুধুই খেলার এবং আনন্দের জন্য, কিন্তু তাদের জন্য যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী স্বর্গ। সূরা আল কাহাফ, আয়াত নম্বর 7। ইলহাম বুঝল দুনিয়ার মোহ তুচ্ছ, সত্যিকারের মূল্য হল আল্লাহর সন্তুষ্টি। আত্মার জাগরণ। মাদ্রাসার শিশুদের চোখে যে আনন্দ দেখেছে ইলহাম, তাহার হৃদয় তারে বুঝিয়ে দেয় প্রকৃত সুখ কোনো জিনিসে নয়, প্রকৃত সুখ হল আল্লাহর কাছে ফিরে আসা। সন্ধ্যার নামাজের পরে সে বসে চুপচাপ চিন্তা করে, যদি আমি সবকিছু হারাই, আল্লাহ আছে। যদি আল্লাহ থাকে, আর কিচ্ছু চাইব না। এটাই হলো জাগরণ, দুনিয়ার মোহ থেকে মুক্তি, অন্তরের শান্তি। দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, তবে আল্লাহর সঙ্গে সম্পর্ক চিরস্থায়ী। যখন আমরা দুনিয়ার মোহ থেকে দূরে থাকি, আমরা দেখি আমাদের অন্তর কত প্রশান্ত। আল্লাহর সন্তুষ্টি ছাড়া সবই ফাঁকা। জীবনের প্রতিটি ধাপই এক পরীক্ষা। আমরা যতই চেষ্টা করি, কিছু কিছু সময় মনে হয় সব হারিয়ে ফেলেছি, কিন্তু ঠিক সেই সময়ে আল্লাহ ডাকেন তোমাকে আলোতে ফিরিয়ে আনার জন্য। আজকের গল্পে ইলহাম সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসে। তার প্রতিটি সিদ্ধান্ত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। হারানো দিনের স্মৃতি। ইলহাম একসময় একাকী, হতাশা ও দুঃখে ভেঙে গিয়েছিল। চাকরি হারানো, বন্ধুরা দূরে সরে যাওয়া, সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। কিন্তু এবার তার হৃদয় বদলে গেছে। অন্ধকার আর ভয় নয়, বরং আলোর ডাক অনুভব করছে। আলোর পথ। একদিন সকালে ইলহাম বসে ভাবছিল, আমি আর দুনিয়ার মোহের পেছনে যাব না, আমি সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করব। তারপর মাদ্রাসার শিশুদের জন্য নতুন পরিকল্পনা করল। শুধু পড়ানো নয়, তাদের মানসিক ও আত্মিক বিকাশেও মনোযোগ দেবে। এক বাচ্চা এসে বলল, ভাইয়া, আপনি সবসময় আলোর দিকে হাঁটেন। ইলহাম এসে বলল, আলোর দিকে হাঁটা মানে আল্লাহর নির্দেশ মেনে চলা এবং সব সময় তার কাছে ফিরে আসা। আল্লাহর সন্তুষ্টি। ইলহামের প্রতিদিনের নামাজ, দোয়া ও শিক্ষা সবকিছু এখন আল্লাহর সন্তুষ্টির জন্য। সে বুঝেছে, যা কিছু দুনিয়াতে হারিয়েছে, আল্লাহ তাকে আরো বড় উপহার দিয়েছেন, ভরসা, শান্তি ও তৌফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে চলে, আল্লাহ তার পথকে সহজ করেন। সহিহ মুসলিম। ইলহামের জীবন এখন এক আলোর দিশা।
প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে। যখন আমরা আল্লাহর ডাক শুনি, আমরা হারানো ভেবে যেসব মুহূর্ত ভোগ করেছি সবই জীবনের শিক্ষা হয়ে যায়। আল্লাহর পথের যাত্রা মানে প্রতিটি পদক্ষেপ আলোর দিকে, প্রতিটি হৃদয় শান্তি এবং প্রতিটি দিন নতুন আশার আলো। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা শিখব, যখন সবকিছু হারানো মনে হয় তখনও আল্লাহই যথেষ্ট। তিনি আমাদের শেষ ভরসা, আমাদের শক্তি এবং শান্তি। অন্ধকারে অতীতের প্রতিফলন। ইলহাম এখন পিছনে ফিরে দেখে। সব ক্ষতি, কষ্ট, ভুল সবই যেন আল্লাহর দয়া এবং শিক্ষার অংশ। চাকরি হারানো, বন্ধুরা দূরে সরে যাওয়া, দুনিয়ার মোহ সবই তাকে আল্লাহর দিকে টেনে এনেছে। সে ভাবল, আমি যতই হারিয়েছি আল্লাহ আমাকে কখনো হারাতে দেননি, বরং আমার হারানো প্রতিটি জিনিস তার পরিকল্পনার অংশ ছিল। আল্লাহর পূর্ণ সাহায্য। মাদ্রাসার শিশুদের সাথে বসে ইলহাম বুঝতে পারে আল্লাহর সাহায্য সব সময় উপস্থিত। শিশুরা হাসছে, নামাজ শিখছে, হৃদয় শান্তি পাচ্ছে। ইলহামের নিজেকেও শান্তি পেয়েছে। একদিন সকালে ফজরের নামাজের পরে সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি যথেষ্ট। তুমি আমার পথ প্রদর্শক, আমার রিজিক দাতা, আমার ভরসা, আমার প্রিয়। এখন আর কোনো দুঃখ তাকে ভাঙতে পারে না, কারণ তার অন্তর পূর্ণ আল্লাহর বিশ্বাসে। আত্মার চূড়ান্ত শান্তি। ইলহামের জীবন এখন আলোর পথে। তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির জন্য। সে জানে যে কিছু হারিয়েছে, তার পরিবর্তে আল্লাহ তাকে শান্তি এবং তৌফিক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ যথেষ্ট। এটিই হলো চূড়ান্ত শিক্ষা। আমরা যতই হারাই, যতই দুর্বল হই, আল্লাহই আমাদের শেষ ভরসা, আমাদের সমাধান। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। মানুষ প্রায়শ প্রতারণা করে, কিন্তু আল্লাহ কখনো প্রতারণা করবেন না। যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তার প্রতি আনুগত্য রাখি, ধৈর্য, তওবা, ভালোবাসা এবং ক্ষমার পথে চলি, তাহলে আমরা কখনো হারাই না। আল্লাহই যথেষ্ট। আপনার প্রতিটি কান্না, প্রতিটি চেষ্টা, প্রতিটি দুঃখ সবই তার নিকট পরিচিত এবং মূল্যবান। শেষ মন্তব্য। ইলহামের জীবন যেমন আল্লাহর দিকেই ফিরেছিল, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনও সেই পথে ফিরে আসার সুযোগে ভরা, যেখানে কষ্ট, হারানো, হতাশা সবই আল্লাহর প্রেমের পরিচায়ক।